বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ সহজ এবং মজাদার রেসিপি, ব্রেড কাস্টার্ড রেসিপি। ব্রেড কাস্টার্ড রেসিপি করার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। 4 পিস পাউরুটিকে আমি এক একটা পাউরুটিকে 4 টুকরা করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। একটি প্যানে আমি কিছু তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি উঁচু করে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মেল্ট হলে আমি পাউরুটিগুলোকে দিয়ে দিব। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে, পাউরুটির টুকরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে নিচ্ছি। চুলার ফ্লেমের দিকে খেয়াল রাখতে হবে। চুলার ফ্লেমটা একদম কমানো যাবে না বা একদম বাড়ানো যাবে না, মাঝারি রাখতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে। পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি। এগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা বাদামি কালার হয়েছে। এরকম কালার হলেই তুলে নিতে হবে। চুলার ফ্লেমটা বেশি বাড়িয়ে দিলেও পুড়ে যাবে, আবার একদম কমিয়ে রাখলেও হতে টাইম লাগবে। তাই চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। আমি একই তেলের মধ্যে বাকি পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর কোনো তেলের প্রয়োজন হয়নি। যা তেল ছিল সেটার মধ্যে আমি পাউরুটিগুলোকে বাদামি করে একটু মচমচে করে ভেজে নিলাম। আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখন যে কাজটা করব, হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। হাফ কাপ দুধের মধ্যে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। চুলায় আমি আগে 1 কেজি দুধ জাল দিয়ে রেখেছিলাম। দুধটা একটু ঘন করে নিয়েছিলাম। এখন যে কাজটা করব, হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তারপর আমি কাস্টার্ড পাউডার যে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। দুধ দিয়ে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে। এখন ভেজে রাখা পাউরুটির টুকরাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছি। এটা খুব বেশিক্ষণ চুলায় রাখবো না, একটু বলক আসলে আমি চুলাটা অফ করে সার্ভিং ডিশে পাউরুটির টুকরাগুলোকে তুলে নিব। দুধটা কিন্তু বেশ বলক এসে গিয়েছে, একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। সার্ভিং ডিশে কিন্তু আমি পাউরুটির টুকরাগুলোকে আস্তে আস্তে তুলে নিব। এরপরে আমি বাকি যে দুধটা হাঁড়িতে ছিল সেটাকে আমি খুব ভালো করে ঘন করে নিব। চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে ঘন করতে হবে আর নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হয় কিন্তু হাঁড়ির তলায় লেগে যাবে। খুব সুন্দর করে নাড়াচাড়ার উপর রাখতে হবে এবং একটু ঘন করে নিতে হবে। মোটামুটি বেশ ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি যে সার্ভিং ডিশে পাউরুটির টুকরোগুলো নিয়েছি তার উপরে দুধের এই মিশ্রণটা দিয়ে দিয়েছি, তার উপরে কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। এই তো, এটা ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করতে হবে দারুণ মজাদার ব্রেড কাস্টার্ড। তো কেমন লাগলো রেসিপিটি সেটা জানাতে কিন্তু ভুলবেন না, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।